হ্যালো সবাইকে। তো আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম বডি ফ্লুইডস চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা, যেখানে আমরা অলমোস্ট 20টা কোশ্চেন সলভ করছিলাম। তো আজকে আমরা হাজির হয়েছি আমাদের সেকেন্ড সেগমেন্ট নিয়ে, যেখানে আমাদের আরও কয়েকটা কোশ্চেন থাকবে অ্যাবাউট বডি ফ্লুইডস নিয়ে। তো দেখো আমাদের যে পরের কোশ্চেনটা আছে, এখানে বলছে ডিউরিং এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস দের ইজ, মানে যখন এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয় তখন কি হয়। অ্যাকচুয়ালি আমরা জানি যে এটা মানে কিন্তু যখন কোনো মা যার RH অ্যান্টিজেন থাকে নেগেটিভ, আর যে বাচ্চা পেটে আছে সে যদি RH পজিটিভ হয়, সেকেন্ড যখন চাইল্ডটা হবে তখন কিন্তু সেই বাচ্চার যে RBCগুলো হয় সেগুলো কিন্তু ক্লট করে যায়। তো তোমাদের কিন্তু ডাইরেক্টলি ওই অপশনটা খুঁজতে হবে। দেখো এখানে কিন্তু 1 নম্বরে তো দেখা যাচ্ছে না, 2 নম্বরেও দেখা যাচ্ছে না, 3 নম্বর দেখো লেখা আছে অ্যাগ্লুটিনেশন, মানে ক্লট হয়ে যাওয়া। কিসে ক্লট হয়ে যাওয়া? RBC। তো এখানে কিন্তু চটপট অ্যান্সার করতে পারবে, অপশন 3 হবে এটার অ্যান্সার। চলো যাই আমরা পরের কোশ্চেনে। এখানে বলেছে এ পার্সন ক্যান রিসিভ ব্লাড অনলি ফ্রম এ ডোনার, মানে তার কাছে একটাই অ্যাভেলেবিলিটি ডোনার একজনের কাছেই আছে ব্লাড গ্রুপ, দেখা যাচ্ছে ব্লাড পাবি, অলওয়েজ পাবে, সেটা অবভিয়াসলি অ্যান্সার হবে কিন্তু ও ব্লাড গ্রুপ। তো আর কোনো অপশনস থাকে না, কারণ ও সবাইকে ব্লাড দিতে পারে। নেক্সট কোশ্চেন থেকে বলছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ক্যান বি প্রিভেন্টেড, কী করলে কিন্তু যে বাচ্চাটা মারা যাচ্ছে। দেখো এখানে বলছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ক্যান বি প্রিভেন্টেড ডিউরিং এ সেকেন্ড প্রেগনেন্সি, যখন সেকেন্ড প্রেগনেন্সি হয় তখন কি করে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। তো দেখো প্রিভেন্ট করার জন্য কিন্তু যখন বাচ্চাটা যে আমাদের হয়েছে তার আগেই কিন্তু প্রিভেনশন নিতে হবে। তো যে ফার্স্ট চাইল্ড হওয়ার পরেই কিন্তু একটা RH অ্যান্টিবডি ইনজেকশন নিয়ে নিতে হয়। তো তোমায় খুঁজতে হবে এখানে RH অ্যান্টিবডি ইনজেকশন। দেখো এখানে প্রথমে দেওয়া আছে RH অ্যান্টিজেন, কিন্তু বলা হয়েছে সেকেন্ড চাইল্ড, তো হবে না। এখানে দেওয়া আছে RH অ্যান্টিজেন, তো হবে না। থার্ড নাম্বার দেওয়া আছে RH অ্যান্টিজেন, তো হবে না। ফোর্থে দেখো লেখা আছে RH অ্যান্টিবডি, আর লেখা আছে ফার্স্ট চাইল্ডের ঠিক পরে, তো অপশন 4 হবে এটা অ্যান্সার। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজভাবে অ্যান্সার খুঁজতে পারবে, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি করতে পারবে, কারণ তোমাদের কাছে টাইম কিন্তু অনেক কম থাকবে। চলো আমরা যাই পরের কোশ্চেনে। দেখো বলছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ক্যান অকার হোয়েন এ ফ্যাক্টর অফ মাদার, মায়ের কোন ফ্যাক্টরটা পাস হলে পরে ফিটাসের মধ্যে, তখনই কিন্তু হবে হচ্ছে সেই ঘটনাটা, যে ঘটনাতে কিন্তু যে ভ্রূণ হয়, ফিটাস হয়, তার যে RBCগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ক্লট হয়ে যাচ্ছে। তো এটার অ্যান্সার কিন্তু সবসময় হবে RH অ্যান্টিবডি, কারণ আমি একটু কি বললাম RH অ্যান্টিবডি ইনজেকশন দিলে RH অ্যান্টিবডিটা পাস হবে না। তো RH অ্যান্টিবডি মার দেহ থেকে কোথায় যাচ্ছে তার ফিটাসের কাছে, যার জন্য কিন্তু তার RBCগুলোর ক্লট করে যায়। তো এটার অ্যান্সার কিন্তু অলওয়েজ হবে RH অ্যান্টিবডি। চলো যাই পরের কোশ্চেনে। বলছে পেটলেটস আর ফর্মড ফ্রম, মানে পেটলেটসটা কোথা থেকে ফর্ম, একদম NCERT-র কোশ্চেন এটা। পেটলেটস মানে অনুচক্র হেল্প করে আমাদের ব্লাড ক্লটিংয়ে, তো সেটা কিন্তু সবসময় ফর্ম হবে মেগা ক্যারিওসাইট থেকে, ঠিক আছে? মেগা ক্যারিওসাইট থেকে ফর্ম হয় হচ্ছে কিন্তু আমাদের পেটলেটস বা অনুচক্রিকা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। এখানে তিনটা দেখো প্রোটিন দেওয়া আছে, একটা হচ্ছে ফাইব্রিনোজেন, একটা আছে গ্লোবিউলিন, একটা আছে অ্যালবুমিন। এই তিনটাই কিন্তু প্লাজমা প্রোটিন। এটাও একদম NCERT বইয়ের লাইন থেকে কোশ্চেন দেওয়া। দেখো ফাইব্রিনোজেন কিন্তু হেল্প করে ব্লাড ক্লটিংয়ে, গ্লোবিউলিন হেল্প করে ডিফেন্সে, আর অ্যালবুমিন হেল্প করে হচ্ছে অসমোটিক ব্যালেন্সে। তো তোমাদের খুঁজতে হবে 1 আর যে আর আছে, তারপর 1 আর যেটা মিললাম আমি এখানে, তো 1 আর দুটো আছে, এটা আর এটা। তারপর তোমরা 2 খোঁজো, 2 এর মধ্যে হবে P, তো 2P খুঁজে নাও। এই দেখো আমাদের যে ফার্স্ট অপশনটা 2P দেখা যাচ্ছে এখানটায়, আর এখানে 2Q আছে, তাহলে ভুল হবে, তাহলে অপশন 1 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো খুব সহজে কিন্তু আমাদেরকে অ্যান্সার খুঁজে বার করতে হবে এভাবেই। চলো নেক্সট কোশ্চেনে। বলছে নেম দ্য ব্লাড সেলস হুজ রিডাকশন ইন নাম্বার ক্যান কজ ক্লটিং ডিসঅর্ডার। তো ক্লট করতে হেল্প করে কে? অনুচক্রিকা বা থ্রম্বোসাইটস। তো একবার দেখো অপশনস খোঁজো, থ্রম্বোসাইটস অপশন হয়ে যাবে, এটাই অ্যান্সার, থ্রম্বোসাইটস। চলো যাই পরের কোশ্চেনে আমরা এখন। বলছে ইফ এ পারসন গেট হিজ ব্লাড কাউন্ট ডান ফ্রম ল্যাব থেকে ব্লাড টেস্ট করেছে, পেটলেটস পেয়েছে 20,000-এর মতো, 20,000-এর মতো পেটলেটস পেয়েছে। কারণ পেটলেটসের নাম্বার কিন্তু মোটামুটি ধরো 1.5 থেকে 2 লাখের বা 3 লাখের মতো হয়। তো পেটলেটস কিন্তু অনেকটাই কম, মানে 20,000-এর মতো আছে। তো কি হবে ওর? তো আমরা জানি পেটলেটস কিন্তু যদি বডিতে না থাকে তাহলে ক্লটিং প্রবলেম হবে, আর যদি ক্লটিং প্রবলেম হয় অনেক পরিমাণে কিন্তু শরীর থেকে ব্লাড বেরিয়ে যাবে, তো ব্লাড লস হবে। তাহলে অপশন 2 আর 3, তার মানে 4 নম্বর অপশন আমাদের হবে কারেক্ট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন যাই এবার। বলছে থ্রোম্বোকাইনেস পারফর্মস এ স্পেসিফিক ফাংশন ইন হিউম্যান বডি।
থ্রোম্বোকাইনেস আমাদের বডিতে কোন স্পেসিফিক ফাংশনটা করে? থ্রোম্বোকাইনেস কিন্তু এমন একটা এনজাইম, যেই এনজাইমটা কি করে, সে কিন্তু ওই প্রথম মিনিটে থ্রোম্বিন বানায়। তো থ্রোম্বোকাইনেস হলো এমন একটা এনজাইম যেটা কিন্তু প্রথম মিনিট কী বানায়, থ্রোম্বিন বানায়। তো থ্রোম্বিন থেকে প্রথম বিন তো হবে না, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনও হবে না, ফাইব্রিন থেকে হাইড্রোজেন হবে না, তো অ্যান্সার কিন্তু হবে প্রথম বিন থেকে থ্রোম্বিন। চলো নেক্সট কোশ্চেনে বলছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কম্পোনেন্ট ইন দ্য সিকোয়েন্স অফ অ্যাক্টিভেশন অফ ব্লাড ক্লটিং মেকানিজম, মানে ব্লাড ক্লটিং মেকানিজমের পরপর করে সিকোয়েন্স সাজাতে বলছে। তোমাদের একটা ইজি ওয়ে শেখাচ্ছি আমি। প্রথমে কিন্তু আমাদের হবে হচ্ছে পেটলেটসকে প্রথমে আসতে হবে। পেটলেটস যখন আসলো পরে আসতে হবে ক্যালসিয়ামকে, কারণ ক্যালসিয়াম না আসলে তো হবে না। ক্যালসিয়ামের পরে আসতে হবে হচ্ছে থ্রোম্বোকাইনেসকে, মানে 5 নম্বর অপশনটা 5-5-এর পরে আসতে হবে হচ্ছে প্রথম বিনকে, মানে আমাদের 2 নম্বরটা, আর তারপরে আসতে হবে ফাইব্রিনোজেনকে, মানে 3 নম্বরটা। তাহলে খুঁজে নাও এরকম কোথায় আছে। তো এই দেখো অপশান 2 যেটা, ওটা একদম কারেক্ট সিকোয়েন্সে করা আছে। ওকে, এবার চলো নেক্সট কোশ্চেন যাই আমরা। বলছি ফাইব্রিনস আর ফর্মড বাই কনভার্সন অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ এনজাইম। ফাইব্রিন কোন এনজাইম দিয়ে কনভার্ট হয়? এটা একদম এনসিইআরটি কোশ্চেন। দেখো ফাইব্রিন কনভার্ট করার জন্য কিন্তু আমাদের লাগবে হচ্ছে ফাইব্রিনোজেন, মাস্ট আমাদের মাস্ট লাগছে ফাইব্রিনোজেন। তো এই দুটো অপশন তো অলরেডি আমাদের লাইনে চলে আসলো। ইন কোথায় কোথায় হয় তাহলে এটা? দেখো এটা কিন্তু প্লাজমায় হয়, এটা কিন্তু প্লাজমাতে হয়, হ্যাঁ, সিরামে তো হয় না। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে বাই দ্য এনজাইম থ্রোম্বিন। তো 3 নম্বর অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানটায় কি, ফাইব্রিনস আর ফর্মড বাই দ্য কনভার্সন অফ ফাইব্রিনোজেন ইন প্লাজমা বাই দ্য এনজাইম থ্রোম্বিন। ওকে, চলো আমরা যাই নেক্সট কোশ্চেনে। এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট রিগার্ডিং টু থ্রম্বিন। থ্রম্বিন ব্যাপারে একটু বলতে চেয়েছে এখানে। দেখো থ্রম্বিন কিন্তু একটা অবভিয়াসলি এটা একটা কিন্তু প্রোটিন টাইপের একটা ফ্যাক্টর যেটা ফাইব্রিনোজেনকে সলিউবল করে। তো অপশন 1 দেখো লেখা আছে ইট ইজ এ প্রোটিন অফ প্রাইমারি স্ট্রাকচার, এটা হবে না। অপশন 2 কনভার্টস সলিউবল ফাইব্রিনোজেন অফ প্লাজমা ইনটু ইনসলিউবল ফাইব্রিন, হ্যাঁ এটা তো ঠিক হবে যেমন হচ্ছে, কারণ পরের অপশনগুলো বলছে ইনসলিউবল হবে না এটা, আর কনভার্টস ফাইব্রিন ইনটু ফাইব্রিন এটাও হবে না। ওকে, চলো পরের কোশ্চেনে আসি আমরা। বলছি ডিউরিং দ্য ইনিশিয়েশন অফ কোয়াগুলেশন অফ ব্লাড দ্য পেটলেটস আর অ্যাক্টিভেটেড বাই। পেটলেটস কী দিয়ে অ্যাক্টিভেট হয়? তো পেটলেটস কিন্তু অ্যাক্টিভেট হওয়ার জন্য আমাদের অবশ্যই লাগবে হচ্ছে এখানে ট্রমা। কোনো ইনজুরি হলে কিন্তু কখনোই ক্যালসিয়াম হবে না এখানে অ্যান্সার, এখানে অ্যান্সার ট্রমা হবে। ট্রমা হলেই কিন্তু প্লেটলেটস অ্যাক্টিভ হবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্লাজমা প্রোটিন হেল্পস ইন কোয়াগুলেশন অফ ব্লাড। কোনটা হেল্প করে ব্লাডের কোয়াগুলেশন? তো ব্লাডের কোয়াগুলেশন হেল্প করে আমরা জানি অবশ্যই হবে প্রথম বিন, কারণ এটা কিন্তু একটা প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন বলছে তো প্রথম বিন হবে এখানে অ্যান্সার। বাদ বাকি কিন্তু হবে না, কারণ ফাইব্রিনও হবে না, কারণ ফাইব্রিনোজেন থাকে প্লাজমা প্রোটিন হিসেবে। ভিটামিন কিন্তু হবে না, অ্যালবুমিনও হবে না, ঠিক আছে। চলো পরের কোশ্চেন যাই আমরা। বলছে হিউম্যান হার্ট হ্যাজ এসএ নোড হুইচ মেক্স ইট। এসএ নোডটার জন্য হিউম্যান হার্ট কিন্তু কি হয়, অবশ্যই মায়োজেনিক হার্ট হয় আমাদের, অবশ্যই কি হবে, মায়োজেনিক হার্ট হবে। হ্যাঁ, কেন? বিকজ এসএ নোডটা আছে, পাম্প করতে হেল্প করে। চলো পরের কোশ্চেনে দেখো, এখানে বলছে বাইকাসপিড ভালভ আর প্রেজেন্ট বিটুইন। চলো হার্ট তাকাই আমরা এখানে, সিম্পল হার্ট। তো আমরা জানি হার্টের মধ্যে 4টে চেম্বার আছে, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। এবার তো যেটা লোকেশন হবে বাইকাসপিড ভালভে সেটা অবশ্যই কিন্তু হবে এই লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানটাতে, মানে এখানটাতে। চলো খুঁজে নিই, লেফট অ্যাট্রিয়া লেফট ভেন্ট্রিকল, এটা হবে আমাদের অ্যান্সার বাইকাসপিড ভালভে, ঠিক আছে। খুব সহজ কোশ্চেন ছিল এটা। চলো নেক্সট কোশ্চেন যাই এবার। বলছে এ প্যাচ অফ নোডাল টিস্যু রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং রিদমিক কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি ইন অফ দ্য হার্ট ইজ প্রেজেন্ট ইন, মানে কোন সেই নোডাল টিস্যুটা আছে যেই নোডাল টিস্যুর জন্য কি হচ্ছে রিদমিক ইনিশিয়েশনটা হচ্ছে হার্টের মধ্যে। একদম এনসিইআরটির কোশ্চেন, এনসিইআরটির লাইন। তো আমরা জানি রিদমিক কন্ট্রাকশন করার জন্য শুরু হয় এসি নোড থেকে, আর এসি নোডের লোকেশন কিন্তু হয় হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের এই জায়গাটাতে। তো এটা খুঁজতে হবে রাইট অ্যাট্রিয়াম আমাদেরকে। দেখো এই রাইট অ্যাট্রিয়াম এখানে একটা অপশনই আছে, তো বলছে আপার রাইট কর্নার অফ রাইট অ্যাট্রিয়াম, হ্যাঁ তো অপশন 2ই হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। সহজে অ্যান্সার করা শিখতে হবে, তাহলে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি আমরা। চলো নেক্সট কোশ্চেন যাই এবার। বলছে এখানে দ্য ওপেনিং বিটুইন রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল গার্ডেড বাই এ ভালভ নেমড। তো এবার দেখো এখানে আবার একটা হার্ট আঁকাচ্ছে এখানে,
এবার হার্ট আঁকার পরে আমাকে বলেছে যে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, মানে এই রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের যে ওপেনিংটা আছে এই জায়গাটা, এখানে কোন ভালভটা আছে। সহজ কোশ্চেন, এটার অ্যান্সার অবশ্যই হবে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। ওকে, চলো পরের কোশ্চেন যাই। বলেছে একটা কলাম দিয়েছে এখানে, দেখো এখানে এরকম কলাম কোশ্চেন করার জন্য আগে তোমাদের কোনো একটা স্পেসিফিক পয়েন্ট ধরে নিতে হবে। এখানে আমি এ বি সি ডির মধ্যে একটা পয়েন্ট ধরে নিই, আমি যেটা সহজে সব থেকে ইজি করতে পারবো। ধরো এসি নোট ধরে নিলে, এবার এসি নোট কোথায় আছে, একটু আগেই বললাম এসি নোট পাওয়া যায় হচ্ছে রাইট আপার কর্নার অফ দ্য অ্যাট্রিয়াম। তাহলে B1, তাহলে B1 খোঁজো এখানটায়। এখানে দেখো B1 কিন্তু এক জায়গাতেই আছে এখানে, তাহলে আর কোনো অপশান তোমার কিন্তু দেখতে লাগছে না, মানে অপশান 2 এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। সহজে একটা কোনো বেসকে ধরে নিয়ে সেটাকে সঠিক খোঁজো, সঠিক খোঁজে এখানে চলে আসো, এখানে মিলিয়ে নাও, তো তাড়াতাড়ি টাইম বাঁচবে, তাড়াতাড়ি করতে পারবে। চলো আমরা যাচ্ছি পরে কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 40-তে আসি। দেখো এখানে বলেছে, এখানে একটু লেখা আছে 41, ওটা কিছু মনে করো না, এটা 40 হবে অ্যান্সার, কোশ্চেন হবে আর কি। তো দেখো এখানে লেখা আছে SAN মানে সাইনো অ্যাট্রিকুলার যে নোটটা আছে প্রেজেন্ট ইন ড্যাশ ওয়াইল AVN প্রেজেন্ট ইন ড্যাশ। তো আবার একটা হার্ট তুমি যদি নর্মাল করে কোশ্চেনের মধ্যে করে নাও কোনো সমস্যা হয় না, আমি এখানে আঁকাচ্ছি, হচ্ছে না ডায়াগ্রামটা। তো তুমি এখানে যে এঁকে নাও, আমরা জানি যে এসএ নোটটার লোকেশন কিন্তু আপার কর্নারে হয়, রাইট যে অ্যাট্রিয়া আছে। তো দেখে নাও রাইট আপার কর্নার অ্যান্ড লেফট লোয়ার কর্নার অফ বোথ অ্যাট্রিয়া। হ্যাঁ, তো এটা তো হবে না, কারণ লেফট কর্নারে কিন্তু এভি নোট পাওয়া যায় না, কিন্তু রাইট আপার কর্নারে কিন্তু এস নোট পাওয়া যায়। মানে এই অপশানটা, এই অপশানটা, এই অপশানটা, এই অপশানটা, এই প্রত্যেকটা অপশানের মধ্যে এটাকে দেখো তো একটু কী লেখা আছে, রাইট আপার কর্নার অ্যান্ড লেফট কর্নার অফ রাইট অ্যাট্রিয়াম। তো এখানে দেখো বলছে রাইট আপার কর্নার আর লেফট লোয়ার কর্নার অফ রাইট অ্যাট্রিয়াম বলেছে, কিন্তু এখানে ছিল বোথ অ্যাট্রিয়া, আর এখানে বলছে কিন্তু রাইট অ্যাট্রিয়ামে কর্নারে আছে আর লেফটে কর্নারে আছে। কোনটা? এসি নোড এভি নোড। হ্যাঁ ঠিকই বলেছে, কারণ এই কর্নারে থাকে হচ্ছে আমাদের এভি নোড আর এই কর্নারে পাওয়া যায় হচ্ছে আমাদের এসি নোড। তো অপশন 2 হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা তো পরের কোশ্চেনে আসি। দেখো 41 নম্বর কোশ্চেন যেটা আছে, এখানে বলছে সেমিনুলার ভালভ আর প্রেজেন্ট বিটুইন, কোথায় আছে সেমিনুলার ভালভ। তো দেখো এটা যদি আমরা এখানে হার্ট ড্র করি, তো হার্ট ড্র করার পরে আমরা জানি এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল আর এটা আমাদের লেফট ভেন্ট্রিকল। তো লেফট ভেন্ট্রিকল দিয়ে কিন্তু অ্যাওর্টা দিয়ে ব্লাড সাপ্লাই হবে আর রাইট ভেন্ট্রিকলে চলে যাবে পালমোনারি আর্টারি। তো এখানে আছে অ্যাওর্টিক ভালভ, এখানে আছে পালমোনারি ভালভ। তো পালমোনারি ভালভ আর অ্যাওর্টিক ভালভকে বলা হয় সেমিনুলার ভালভ, তার মানে এটা আমরা পাবো কিন্তু রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের ওখানটায়। তো অপশানটাকে খুঁজে নাও ঠিক করে। দেখো প্রথম যে অপশানটা আছে এখানে বলেছে রাইট ভেন্ট্রিকল অ্যান্ড অ্যাওর্টা, না এটা হবে না। অপশন 2 বলছে রাইট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি আর্টারি, হ্যাঁ এটা তো হবে, এখনই বললাম। আর লেফট ভেন্ট্রিকল পালমোনারি ভেন, মানে এই জায়গাটা বলছে এটাও হবে, তার মানে অপশন 4টা হবে আমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেনে 42। দ্য ইনার অ্যাট্রিয়াল সেপ্টাম ইন দ্য হিউম্যান হার্ট ক্যান বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, মানে আমাদের যে হার্ট আছে, হার্টের মধ্যে যে সেপ্টামটা আছে, এই সেপ্টামটার অরিজিনাল ডেফিনেশন কী হবে, মানে অ্যাকচুয়াল সংজ্ঞাটা কী হবে এটার। তো দেখো এটা কিন্তু অত থিক হয় না, থিন হয়। তো এটা কিন্তু একটা থিন মাস্কুলার ওয়াল, তোমাকে থিন ওয়ার্ডটা খুঁজতে হবে। দেখো অপশন 1-এ থিন লেখা আছে, তো এটাই অ্যান্সার হয়ে যাবে আমার। বাদ বাকি সব ঠিক লেখা আছে, সরি এখানে থিন লেখা ছিল কিন্তু এটা ফাইব্রাস ছিল, তো ফাইব্রাসগুলো হবে না, কারণ এটা মাস্কুলার ওয়াল এটা একটা। তো থিন মাস্কুলার ওয়াল এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। বলছে দ্য সাইনো অ্যাট্রিয়াল নোড ইন দ্য নর্মাল পেসমেকার অফ দ্য হিউম্যান হার্ট। সাইনো অ্যাট্রিয়াল মানে যেটা এসএ নোড আছে, এসএ নোডটাকে বলেছে ইজ এ নর্মাল পেসমেকার অফ দ্য হিউম্যান হার্ট। কেন ও নর্মাল পেসমেকার কেন? কারণ আমরা জানি যে এ কিন্তু জেনারেট করতে পারে ম্যাক্সিমাম অ্যাকশন পোটেনশিয়াল। আমাকে সেই ম্যাক্সিমাম ওয়ার্ডটা খুঁজতে হবে। এখানে আছে ম্যাক্সিমাম ওয়ার্ড না, এখানে লোকেশন দেওয়া আছে, এখানে তো দেওয়া নেই ম্যাক্সিমাম ওয়ার্ডটা। অপশন 3 দেখো লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে। অপশন 4টাও পড়ি নিই আমরা একবার, মোর সাইজের উপর ডিপেন্ড করতে হবে না, তারপরে অপশন 3 নাম্বারটা অ্যান্সার হবে, কারণ বলছে এখানে ইট ক্যান জেনারেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেনশিয়াল ইন দ্য কন্ডাক্টিভ সিস্টেম, মানে বেশি করেও বানাতে পারছে অ্যাকশন পোটেনশিয়াল। তো এটা অ্যান্সার কিন্তু নাম্বার 3 হবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অফ দ্য ফর হিউম্যান হার্ট। হিউম্যান হার্টের জন্য কোন স্টেটমেন্টটা সত্যি না?
দেখো চলো পড়িনি। বলছে অ্যাড্রিনাল মেডুলারি হরমোনস ক্যান ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। হ্যাঁ ঠিক আছে এটা। নিউরাল সিগন্যাল থ্রু সিম্পাথেটিক নার্ভ ক্যান ইনিশিয়েট হার্টবিট। না না না, নিউরাল সিগন্যাল তো সিম্পাথেটিক নার্ভ দিয়ে ইনিশিয়েট করতে পারে না, কারণ আমাদের হার্ট তো মায়োজেনিক হয়, তো রং মনে হচ্ছে এটা আমার। ইনক্রিজ ইন বিএমআর ডিউ টু থাইরক্সিন ক্যান ইনডাইরেক্টলি, হ্যাঁ এটা ঠিক আছে। স্ট্রেংথ অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অ্যান্ড কার্ডিয়াক আউটপুটস ইট ইনক্রিজড বাই ক্যাটিকুলামাইন্স। হ্যাঁ এটাও ঠিক আছে, কারণ অ্যাড্রিনাল হরমোনস দিয়ে কিন্তু হার্টবিটটা ইনক্রিজ হয়। তো অপশন 2 হবে ইনকারেক্ট, কোনো নিউরাল সিগন্যাল থেকে হয় না। চলো নেক্সট কোশ্চেনে আসি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু হার্টের উপর বেস করে কোন স্টেটমেন্টটা আমাদের এখানে লাগছে ঠিক। তো এখানে দেখো এখানে বলেছে প্রথমটা, ইট হ্যাজ ডাবল ওয়ার্ল্ড মেমব্রেনাস ব্যাগ। হ্যাঁ এই ওয়ার্ডটা তো ঠিকই আছে। হ্যাঁ তো ডাবল ওয়ার্ল্ড বলছে, মেমব্রেনাস ব্যাগ বলছে, তো এই ব্যাগের জায়গাটা কিন্তু ডাউট হয়ে গেল, তো এটাকে আমরা কিন্তু রঙে ধরে রাখছি। পরে বলেছে হিউম্যান হার্ট হ্যাজ 4 চেম্বার, 2 লার্জ অ্যাট্রিয়া। না অ্যাট্রিয়া তো লার্জ হয় না, অ্যাট্রিয়া তো স্মল হয়, তো ভুল হবে এটা। হিউম্যান হার্ট ইজ মেসোডার্মাল অরিজিন অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমাদের হার্টের মধ্যে কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি, হ্যাঁ এটা মনে হচ্ছে ঠিক আছে। দের ইজ নো ক্লিয়ার সেপারেশন বিটুইন অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস। না অ্যাট্রিয়া ভেন্ট্রিকলসের মধ্যে কিন্তু সেপারেশনটা সেরকম দেখা যায়, কারণ সেপারেশন তো হয় কিন্তু ওপেনিং দ্য গার্ড থাকে। হ্যাঁ তো অপশান 3 নাম্বারটা মানে একটা অপশান এখানে ঠিক আছে, তো এখানে কিন্তু খুঁজতে হবে আমাদেরকে। দেখো এখানটায় এখানে অপশান 1-এ বলছে দুটো কারেক্ট না, কারণ এখানে 3 নাম্বারে দুটো নম্বর 3টে কারেক্ট না, 3 নাম্বারে বলছে একটা কারেক্ট, হ্যাঁ একটাই কারেক্ট, এখানে বাকি সব ভুল আছে, তার মানে অপশান 3 হবে এটার অ্যান্সার। ঠিক আছে, তো হিউম্যান হার্ট নিয়ে পরবর্তী সেশনে আরও অনেক কোশ্চেন থাকবে, তোমরা দেখতে থাকো, লাইক করো, কোনো কোশ্চেনে ডাউট হলে সেই কোশ্চেনটা এখানে লেখো, এবং অবশ্যই কোন চ্যাপ্টারের উপর কোশ্চেন দিলে ভালো হয় সেটাও বলবে। আর যদি মনে হয় যে বাংলাতে কোশ্চেন করতে হবে, বাংলা করলে আরও বেশি সুবিধা হবে, সেটাও বলতে পারো। থ্যাংক ইউ।